এই মুহূর্তে নজর রাখবার চেষ্টা করব এবার সংকটের মুখে পড়ুয়ারা, কারণ অস্থায়ী উপাচার্যদের মেয়াদ 6 মাস। উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্যপাল সংঘাত, সেই মামলা গড়াচ্ছে সুপ্রিম কোর্ট পর্যন্ত। মুখ্যমন্ত্রীর সঙ্গে স্থায়ী উপাচার্য নিয়োগের নির্দেশ এক প্রকার দেওয়া হয়েছে। এদিকে নয়া ভারপ্রাপ্ত অন্তর্বর্তী উপাচার্যদের মেয়াদও শেষের পথে, ফের সমস্যায় পড়তে পারে। সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলি উপাচার্যহীন হয়ে পড়ছে, এমনটাই প্রশ্ন উঠছে। উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্যপাল সংঘাত চরমে রয়েছে। এই গোটা বিষয় নিয়ে আপডেট নেওয়ার চেষ্টা করব। মনি আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। মনি, কি আপডেট? ইতিমধ্যেই কিন্তু উপাচার্যহীন হয়ে পরিচালিত 10টা বিশ্ববিদ্যালয়, তার মধ্যে কলকাতা বিশ্ববিদ্যালয় রয়েছে, সংস্কৃত বিশ্ববিদ্যালয় রয়েছে, বাঁকুড়া বিশ্ববিদ্যালয় সহ কাজী নজরুল বিশ্ববিদ্যালয় সহ মোট 10টি বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে কিন্তু উপাচার্যহীন হয়ে পড়েছে। আর ইতিমধ্যে তো রাজ্যপাল সংঘাত রয়েছেই, এর মধ্যেই যে 10টা বিশ্ববিদ্যালয় উপাচার্যহীন হয়ে পড়েছে, এটা নিয়ে কিন্তু একটা চরম জটিলতা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এই যে উপাচার্য নিয়োগের মামলা কিন্তু সুপ্রিম কোর্টেও চলছে। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল যে মুখ্যমন্ত্রীর সঙ্গে বসে ঠিক করতে হবে রাজ্যপালকে, যে এই যে বিশ্ববিদ্যালয়গুলি যে ঠিক করতে হবে যে সেই উপাচার্য কে হবে। এই পরিস্থিতিতে ভোটের উপর একটা জটিল পরিস্থিতি তৈরি হয়েছে। এখন দেখার এই জটিলতা কিভাবে কাটবে, রাজ্যপালের হস্তক্ষেপে বা রাজ্য শিক্ষা দপ্তরের হস্তক্ষেপে কিভাবে কাটবে, সেটাই এখন দেখার, সেটা এখন সময়ের অপেক্ষা। বেশ, ধন্যবাদ মনি ভট্টাচার্য আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে।